ডেঙ্গু বেড়েছে চট্টগ্রামেও। এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩,০০০ ছাড়িয়ে গেছে, যা গত বছরের তুলনায় ২৫% বেশি। এই মুহূর্তে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২০০-রও বেশি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। চিকিৎসকরা বলছেন, গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের জটিলতা বেশি। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে মশা মারার পাশাপাশি নাগরিকদের সচেতন থাকতে হবে। দর্শক আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে প্রতিদিনই আসছে ডেঙ্গু রোগী। তাদের বেশিরভাগ জ্বর, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত। এক মাস ধরে শহরে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই মৌসুমে আক্রান্তের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গেছে, যা গত বছরের তুলনায় ২৫% বেশি। বিভিন্ন হাসপাতালে গড়ে ২০০ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন প্রতিদিনই। এ পর্যন্ত মারা গেছেন ২০ জন। ডেঙ্গু ধরা খাইছে মঙ্গলবারে। ওই দিন মাথা ব্যথা ছিল, জ্বর ছিল, পাতলা পায়খানা সামান্য ছিল। আমার প্রথমে জ্বর ছিল 2 দিন, তারপরে আর কি ডাক্তার দেখানোর পর জ্বরটা কমছে, কিন্তু পেটে সমস্যা হয়েছিল। ডায়াবেটিস ছিল অল্প, তারপর এই মাথা ব্যথা করতেছে, শরীর দুর্বল হয়ে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর নতুন যে উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে তা হলো দীর্ঘ সময় জ্বর থাকছে, সে সাথে একসাথে বিভিন্ন অঙ্গ আক্রান্ত হয়ে পরিস্থিতি দ্রুত জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এবার নতুন যে সমস্ত সিমটম আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রোগীগুলো অনেক মাল্টি অর্গান ডিসফাংশন বলে থাকি, মানে ডেঙ্গি হয়েছে কিন্তু তাদের আগে ছিল শুধুমাত্র একটা অর্গান ধরতো, এখন সেটা দেখা যাচ্ছে সেটা মাল্টি অর্গান ধরতেছে। কীটতত্ত্ববিদরা বলছেন, এবছর ডেঙ্গুর প্রকোপ বাড়ার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হওয়া এবং সেই পানি জমে থাকার কারণে ডেঙ্গু গতবারের চেয়ে বেড়েছে। বৃষ্টি বেশি হওয়ার কারণে এডিস মশার যে ব্রিডিং সোর্স সেটি অ্যাভেলেবেল থাকছে। ব্রিডিং সোর্স বেশি থাকলে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, এটাই স্বাভাবিক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, কারো জ্বর, ডায়রিয়া হলে পরিস্থিতি জটিল হওয়ার আগেই দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা যখন তার এক্সরে টেস্ট করতেছি তখন লাংয়ের মধ্যে পানি পাওয়া যাচ্ছে, যখন আল্ট্রাসাউন্ড করতেছি পেটের, তখন পেটের মধ্যে পানি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কমপ্লিকেটেড ডেঙ্গু। তো এটা হওয়ার আগে তারা যদি ইনিশিয়ালি ট্রিটমেন্ট নেয় অথবা ফ্লুইড ম্যানেজমেন্ট যদি ঠিকমতো করে, তাহলে কিন্তু রোগীগুলোকে আমরা ইনশাআল্লাহ সেভ করতে পারবো। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর হলো উৎস নির্মূল এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।